আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শোনা যাচ্ছে। স্যার। জি স্যার, ওকে, জি ঠিক স্যার, আছে। শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম জি আসসালাম ভাই। স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে, সো আজকে বেসিক্যালি আমরা লাস্ট গত ক্লাসগুলোতে আমরা বেসিক্যালি ক্যাপকাট নিয়ে আলোচনা করেছি। ক্যাপকাটের যে বিভিন্ন টুলস গুলো ছিল সেই টুলস গুলোর ব্যবহারগুলো বেসিক আমরা শিখেছি। সো এখন থেকে আমরা যেটা করবো, আমরা একটা ক্লাসে নতুন নতুন এখন জিনিস শিখবো। সো প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে প্রজেক্ট থাকবে। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনি কিভাবে একটা ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো বা আউট্রো তৈরি করবেন। সেটা ইউটিউবের জন্য হতে পারে, কিংবা আপনি যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কন্টেন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার নিজের নামে বা আপনার পেজের নামেও কিন্তু একটা লোগো অ্যানিমেশন বা লোগো ইন্ট্রো বা আউট্রো আমাদের প্রয়োজন হয়। সো এই লোগো ইন্ট্রোটা আমরা কিভাবে মেক করব বা আউট্রোটা আমরা কিভাবে মেক করব, সেইটা আমি বেসিক্যালি আজকের ক্লাসে দেখাবো। এরপর আমরা পরবর্তী ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ এ ধরনের একটা একটা করে প্রজেক্ট আমরা শিখবো ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। সো আমরা সবাই বেসিক্যালি জানি যে ইন্ট্রো বা আউট্রো বলতে কি বোঝায়। সো ইন্ট্রো দ্যাটস মিন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের বা আপনার পেজের যেই লোগোটা থাকবে সেই লোগো অ্যানিমেশনটাকেই মূলত আমরা বলেছি ইন্ট্রো। আর আউট্রো মানে হচ্ছে আপনার একদম ভিডিওর শেষে যেই আহ, অংশটুকু থাকে সেই জায়গাতে আমরা ইন্ট্রো ইউজ করি। সেখানে থাকতে পারে লাইক, কমেন্ট, শেয়ার বা থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওস অর সাবস্ক্রাইব। সো এই টাইপের কিছু আউট্রো আমরা দিতে পারি। সো আমি আপনাদেরকে দুইভাবেই দেখাবো যে আপনারা ইন্ট্রোটা কিভাবে মেক করবেন। সেটা আমরা ক্যাপকাটও ইউজ করবো, আবার ক্যাপকাটের বাহিরেও আমি নতুন আরেকটা টুলস আপনাদের কাছে দেখাবো। তো সেটার মাধ্যমেও বেসিক্যালি আজকে আমরা শিখবো। ওকে, সো এটার জন্য যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনি গুগলে চলে যাবেন। আমি গুগল থেকে ফার্স্ট অফ অল দেখাই। গুগলে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন, সবার আগে আপনি এখানে গুগলে যাওয়ার পর সার্চ অপশনে আপনি হচ্ছে এখানে সার্চ করবেন রেন্ডার ফরেস্ট নামে একটা ওয়েবসাইট রয়েছে। সো এটা কাইন্ড অফ এআই টুলের মতোই। সো আপনি এখানে রেন্ডার ফরেস্ট নামে যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাতে আপনি যাবেন। প্রথমেই দেখবেন যে রেন্ডার ফরেস্ট নামে একটি ওয়েবসাইট আছে। সো এই রেন্ডার ফরেস্ট ওয়েবসাইটে আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে। যদি আপনাকে সাইন ইন করতে বলে, সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার জিমেলটা দিয়ে সাইন ইন করে নেবেন। আর যদি সাইন ইন করতে না বলে তাহলে তো কোনো সমস্যাই নেই। ওকে, সো এখানে যখন আমরা রেন্ডার ফরেস্টে আসবো, সো একটু খেয়াল করেন, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট ফ্রি নাও, স্টার্ট ফ্রি নাও একটা বাটন আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি। সো আমরা বেসিক্যালি এখানে অনেক কিছু আছে, সো আমরা এত কিছু এখন দেখবো না। আমরা বেসিক্যালি এখন জাস্ট শুধু ইন্ট্রো এবং আউট্রো নিয়ে আলোচনা করব। সো এই জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাবো স্টার্ট ফ্রি নাও, এই বাটনটাতে আমরা ক্লিক করব, যেহেতু আমরা ফ্রি মেক করব। ওকে, সো আমি চলে যাব ভিডিওতে, যেহেতু আমরা ভিডিও মেক করবো। সো আমরা এখানে ভিডিওতে চলে যাই। সো ভিডিওতে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ভিডিও চলে আসবে। সো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও রয়েছে, ইন্ট্রো রয়েছে। এখানে আপনার ভিডিও এডিটিং এর যে কিছু রিসোর্স প্রয়োজন হয়, এই ধরনের অনেক রিসোর্সও এখানে রয়েছে, যেগুলো ভিডিও এডিটিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপরে আপনার স্লাইড শো ভিডিও, প্রেজেন্টেশন ভিডিও, সো অনেক ভিডিওর টেমপ্লেট রয়েছে যেগুলো আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো। তবে এখানে একটু বলে রাখি, এটা কিন্তু ফ্রি ভার্সন না, এখানে প্রিমিয়াম ভার্সন এটা, অর্থাৎ এটা প্রিমিয়াম ইউজ করতে হয়। আর আপনি যদি ফ্রি ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ওয়াটারমার্ক থাকবে আপনার ক্ষেত্রে সেই ভিডিওগুলোতে। পরবর্তীতে আমরা দেখবো সেই ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করতে হয়। সো আমরা চলে যাব ইন্ট্রোতে। আমরা যদি এখানে দেখি, এই যে আমাদের এখানে দেখাচ্ছে যে ইন্ট্রোস এন্ড লোগোস। সো ইন্ট্রোসে আমরা যদি সিওলে যাই, সিওলে ক্লিক করলেই আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ইন্ট্রো দেখতে পারবো। সো আপনি আপনার ক্যাটাগরির ইন্ট্রো সেইভাবেই সিলেক্ট, এখানে অ্যানিমেশন ভিডিও আপনি হয়তো এন্টারটেইনমেন্ট ভিডিও মেক করতে পারেন। সো আপনি আপনার পছন্দ মতো আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি একটা ইন্ট্রো আগে সিলেক্ট করবেন। ওকে, আমি এখানে কিছু টেমপ্লেট দেখাই আপনাদের। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট রাখেন।
এরকম করলে তো ক্লাস নেওয়া পসিবল হবে না ভাইয়া, আপনাদের মাইক্রোফোনটা মিউট রাখতে হবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিছু ইন্ট্রো রয়েছে, যেগুলো আমাদের হচ্ছে লোগো অ্যানিমেশন। সো আমরা এখান থেকে যে কোনো ইন্ট্রো, আমরা প্রফেশনাল মানের ইন্ট্রো গুলো আমরা এখান থেকে করেন, দেখবেন যে দুই ধরনের আছে। একটা হচ্ছে প্রিমিয়াম, যেটা প্রিমিয়াম সেটার প্রিমিয়াম সাইন দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে প্রিমিয়াম। আমরা প্রিমিয়ামে যাব না, আমরা যেগুলো ফ্রি রয়েছে এই ফ্রি থেকে আমরা সিলেক্ট করবো। সেখানে দেখেন 1 2 3 4 অনেক রয়েছে, থেকে আপনি আপনার পছন্দ মতো দেখে আপনি চেক করে আপনি একটা সিলেক্ট করতে পারবেন। ওকে, সো আমি দুই একটা একটু সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। আহ, এখান থেকে আমি যে কোনো একটা নিই, বা আমি দ্বিতীয় পেজে যাই। এরকম দ্বিতীয় তৃতীয় পেজে অনেক ইন্ট্রো আছে, আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন। ওকে, আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে বের আচ্ছা, হয়ে গিয়েছিলাম। সো ওকে, আমি একটু আবার আমার থ্যাংক ইউ। স্ক্রিনটা একটু শেয়ার করে নিচ্ছি। ওকে, সো আমরা যেটা করব যে আমরা এখান থেকে একটা আগে ইন্ট্রো সিলেক্ট করে নিব। সো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আছে। সো সাপোজ আমি একটা সিলেক্ট করি, ধরেন আমি এটা সিলেক্ট করলাম। সো আমি জাস্ট এটা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখবেন যেখানে ক্রিয়েট নাও নামে একটা অপশন আছে। সো 7 সেকেন্ডের একটা ইন্ট্রো, আমি এখানে জাস্ট যেটা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। সো আমি চাইলে ইন্ট্রোটা একবার দেখে নিতে পারি। সো এখানে একবার প্রিভিউ হবে, আপনি এখানে চাইলে দেখে নিতে পারবেন। ওকে, সো আমি যেহেতু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে একটু সময় নিচ্ছে। সো আমি জাস্ট এখানে ক্রিয়েট নামে ক্লিক করি। ক্রিয়েট করার পরে আপনারা ফাইনাল প্রিভিউটা দেখতে পারবেন। রাজু ভাই আসছেন আপনি? স্যার বুঝতেছি না, আজকে কেন জানি খুব প্রবলেম হচ্ছে, বারবার কেটে যাচ্ছে। হয়তো কোথায় সমস্যা হচ্ছে এটা তো বুঝতে পারছি না। আপনার কথা এখন আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, রাজু ভাই। ডাটা ইউজ করো, হ্যাঁ, ডাটা ইউজ করেন না হলে, ডাটা ইউজ করেন না হলে, ডাটা ইউজ করতেছেন না ওয়াইফাই কোনটা? ওয়াইফাই ওয়াইফাই হচ্ছে না, এজন্য ডাটা নিয়েছি তোমার হচ্ছে 10 জিবি। ডাটাও তো কেটে যাচ্ছে। ডাটা কোন, ডাটাটা কি গ্রামীণ ফোন নিচ্ছেন না অন্য? আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেশে তো ওকে। বৃষ্টি বৃষ্টি গ্রামীণ ফোনে। আজকে দেশে অনেক বৃষ্টি হয়েছে তো তাই মনে ডিস্টার্ব করে। আই হোপ যে তো এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, দেখা যায়। আচ্ছা, আমরা চলে রেন্ডার ফরেস্টে যাই আবারও একটু ফার্স্ট থেকে। আমি আবারও একটু দেখাচ্ছি রেন্ডার ফরেস্ট থেকে। খুবই ইজি মেথড, এখানে হার্ড কিছু নাই, জাস্ট আপনার কাস্টমাইজেশন করতে হবে। জাস্ট শুধু আপনি এখান থেকে রেন্ডার ফরেস্টে যাওয়ার পর আপনি চলে যাবেন ইন্ট্রোতে। ওকে, ইন্ট্রোতে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ইন্ট্রো থাকবে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ যেটা আপনার ভালো লাগবে, আমি জাস্ট র্যান্ডমলি একটা দেখাচ্ছি। ওকে, তো সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে, কথা আসে না আমার। ওকে, সো আমরা আমরা এই যে ইন্ট্রোটা একটু প্লে করি। সাপোজ এখানে একটা র্যামও মানে আপনার হচ্ছে ড্যামো ইন্ট্রো দেওয়া আছে। এটা একটা জাস্ট লোগো অ্যানিমেশন। সো আমরা যেটা করব, আমাদের যেই লোগোটা সেইটা আমরা এখানে হচ্ছে সেট করে দিব। সো এই যে
এই ধরনের লোগো অ্যানিমেশন বেসিক্যালি আমরা টিভি চ্যানেলগুলো তো দেখি বা প্রফেশনাল যারা তাদের ক্ষেত্রে দেখি। সো আমরা যেটা করব, ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার কাছে এডিট প্যানেলটা এখানে চলে আসবে, আপনি এখান থেকে এডিট করতে পারবেন। সো খুবই ইজি মেথড। এখানে দেখেন ইওর লোগো হেয়ার যে কথাটি রয়েছে, আপনি জাস্ট সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আপলোড নামে একটা অপশন আছে। সো আপনি আপলোডে ক্লিক করে সাইন আপ করতে বললে আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। ওকে, আমি আমার জিমেলটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি। এরপর আপলোডে ক্লিক করে আপনি হচ্ছে আপনার লোগোর যে পিএনজি ফাইলটা সেইটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। ওকে, সো আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। সবাই একটু মাইক্রোফোনটা মিউট রাখি আমরা। এটা তুল, এটা তুল। দেখছো সে জুতা খুঁজে দেয়, সে তুই তুই কুড়িয়া কুড়িয়া জীবনে এই করবি কুকুর মতো। সবাইকে একটু মিউট করে দেন। আচ্ছা, আমরা একটা পিএনজি লোগো আমরা হচ্ছে এখানে ইম্পোর্ট করে দিব। So, জুতা আমি একটাই একটা জুতার লোগো নাম, পিএনজি সবটা নেই। তুল না, শুকনো ওখানে। ওই জুতাগুলোকে বেকার বেকার নোংরা হয়েছে সব বের করে, হাত দিয়ে বের করে ঢং করেছে। আচ্ছা, এই যিনি কথা বলতেছেন ওনাকে একটু বের করে দেন ক্লাস থেকে। ওকে, আমি এখানে দেখি যে আমার এখানে আসলে তো লাইট বন্ধ সো আছে, লাইট বন্ধ। তো অনেক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখানে আমাদের বেসিক্যালি অনেকগুলো লোগোর পিএনজি আছে। সো আমরা এখান থেকে একটা লোগোর পিএনজি নিব। আচ্ছা, ধরেন আমরা এই যে প্রাণের পিএনজিটাই নেই, প্রাণের লোগোটাই। সো আমি এখানে প্রাণের লোগোটা সেট করে দিলাম। দেন এরপর নিচে দেখবেন যে ইওর ট্যাগলাইন হেয়ার, আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার একটা ট্যাগলাইন এখানে লিখে দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখে দিই যে www ডট, বা আমি আমার ওয়েবসাইটটা দিতে পারি, ধরেন যে আমি এখানে আমার ওয়েবসাইটটা দিই, প্রাণ, সাপোজ প্রাণ কোম্পানি বা প্রাণ লিমিটেড কোম্পানি .com, এখানে .com দিয়ে দিলাম। ওকে, দেন আপনি চাইলে যে ডেসক্রিপশন আপনি চাইলে এটাও দিতেও পারেন, আর যদি মন চায় যে না দিবেন না, কোনো সমস্যা নাই। সো আপনি চাইলে এখানে দিতে পারেন, আবার আপনি যদি মনে করেন না দেওয়ার প্রয়োজন, সো দেওয়ার প্রয়োজন, সো আমি এখানে দিলাম না। ওকে, এরপর আমরা যেটা করব, এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এই যে উপরে যে এক্সপোর্ট, সো আমরা এখানে কাজ হচ্ছে শুধু আপনার লোগোর পিএনজি ফাইলটা এখানে আপলোড করে দিবেন। এরপর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আপনি ডেসক্রিপশন, আর একটা হচ্ছে আপনার হেডলাইন। সো আপনি চাইলে কিছু একটা লিখে দিতে পারেন, যেটা আমাদের বেসিক্যালি প্রত্যেকটা লোগোর একটা ট্যাগলাইন থাকে। সো আপনি চাইলে ট্যাগলাইনটা লিখে দিতে পারেন। আর নিচে হচ্ছে আপনি ডেসক্রিপশন যেখানে, সেখানে আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আর আপনার হচ্ছে কোনো জিমেল অ্যাকাউন্ট বা আপনার ওয়েবসাইটের অ্যাকাউন্ট, যে কোনো একটা আপনি এখানে দিতে পারেন। ওকে, সো আমরা এটা দিয়েছি, আমরা এখন এখান থেকে এক্সপোর্টে যাব। আচ্ছা, এটা আমরা আবারও ব্যাকে চলে গেছি। সো এখান থেকে আমি আবারও যাচ্ছি, লোগো হেয়ার আপলোড, দেন এখান থেকে আবারও হচ্ছে লোগোটা আপলোড করে দিতে হবে। আচ্ছা, আমরা লোগোটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, renderforest.com, এখানে আমি সাপোজ দিয়ে দিলাম যে ডট সাপোজ rfl.com, আমি জাস্ট একটা দেখানোর জন্য আপনাদের এখানে। আচ্ছা, এটা আমরা জাস্ট শুধু একটা ডেমো
এখানে দিলাম, দেন আমরা এটা এক্সপোর্টে ক্লিক করব, দেন এখান থেকে ফ্রি এক্সপোর্ট, দেন আমাকে একটু ওয়েট করতে হবে। এটা একটু রেন্ডার হবে, রেন্ডার হয়ে প্রসেসিং হয়ে অটোমেটিক্যালি এটা এক্সপোর্ট হয়ে যাবে। ইন্ট্রোটা অলরেডি রেডি হয়ে গেছে, সো আমরা এবার একটু প্লে করে দেখব। এই যে দেখেন এখানে তখন কিন্তু একটা জাস্ট রেন্ডার ফরেস্টের লোগোটা ছিল, আমরা জাস্ট লোগোটা কিন্তু চেঞ্জ করে দিয়ে আমার ইন্ট্রোটা একদমই একটা প্রফেশনাল মানের সাউন্ড সহ ইন্ট্রো তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না, বাট এখানে কিন্তু সুন্দর একটা সাউন্ড দেওয়া রয়েছে। সো আমি এখানে যেই ট্যাগলাইনটা দিয়েছিলাম www.rfl.com, এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে। সো আপনি চাইলে আপনার মতো করে আপনি এখানে দিতে পারবেন। আমি যদি আবার প্লে করি, সো আমি এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, তখন আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সাউন্ড সহ কত সুন্দর এখানে হচ্ছে আপনার অ্যাডজাস্ট হয়েছে। সো এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সো এখন আমাদের এই ইন্ট্রোটা রেডি, এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। সো আমি কিভাবে এক্সপোর্ট করব? এক্সপোর্ট করার জন্য এখানে দেখেন ভিডিও ঠিক নিচে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে আপনি হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, পাশাপাশি আমাদের দেখি নিচেও একটা অপশন থাকার কথা, দেন থ্রি ডটে ক্লিক করি না, এখানে অপশনটা আবার চেঞ্জ হয়ে গেছে। ওকে, ওকে। সো আপনারা যেটা করবেন, এই ভিডিওর উপর একটু চাপ দিয়ে ধরে থাকবেন, ডাউনলোড ক্লিক। সো ভিডিওটা আমাদের ডাউনলোড হচ্ছে। এখন সমস্যা হচ্ছে, আপনি এখানে খেয়াল করেন আমাদের এখানে একটা ছোট্ট ওয়াটারমার্ক আছে নিচে, এই যে রেন্ডার ফরেস্ট লেখা একটা ওয়াটারমার্ক কিন্তু আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি। সো আমি যদি এবার ভিডিওটা আমার গ্যালারি থেকে ওপেন করে আপনাদেরকে দেখাই, আমি আমার গ্যালারিতে চলে যাই, দেন ডাউনলোড, যদি আমি ইন্ট্রোটা দেখাই, এইটা হচ্ছে মূলত আমাদের ইন্ট্রোটা ছিল। সেখানে দেখেন আমাদের একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি। সেই ওয়াটারমার্কটা আমরা কিভাবে রিমুভ করব? সো ওয়াটারমার্কটা আমরা দুই ভাবে রিমুভ করতে পারি। সো আমি এখন সেটা দেখাবো যে ওয়াটারমার্কটা আমরা কিভাবে রিমুভ করব। সো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা আবারও গুগলে চলে যাব, আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি। সেটা আমি কেটে দিই। গুগলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ওয়াটারমার্ক রিমুভার, ওয়াটারমার্ক রিমুভার লিখে সার্চ করবেন। আচ্ছা, ওয়াটারমার্ক রিমুভার লিখে সার্চ করলে আপনি যেটা করবেন, এখানে দেখেন অনলাইন ভিডিও কাটার নামে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই যে অনলাইন ভিডিও কাটার। আমি এটা লিংক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সো এই ওয়েবসাইটে আমরা চলে যাব। একটু মাইক্রোফোনটা সময় মিউট রাখেন, এমনিতেই অনেক স্ট্রাগল করতেছি আজকে আমার নেট নিয়ে। সো ডিস্টার্ব করিয়েন না প্লিজ, প্রচন্ড গরম। আচ্ছা, এই ভিডিওটা তৈরি করলাম, সেই ভিডিওটা আমরা এখানে আপলোড করে দিব। ওকে, আমি ভিডিওটা এখানে আপলোড করে দিলাম।
ওকে, সো আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইট দিয়ে দেখি, এটা কারণ এটাতে বেশি সময় নিচ্ছে। তো ওয়াটারমার্ক রিমুভার, এটা লিঙ্কটা আমি দিয়ে দিব। এটা দিয়ে হচ্ছে আমরা এখানে দেখি ভিডিওর ওয়াটারমার্ক রিমুভার হয় কিনা। সো এটাতে হচ্ছে বেসিক্যালি ইমেজের জন্য, এইটার থেকে আমাদের ওইটা বেটার ছিল, অনলাইন ওয়াটারমার্ক। আচ্ছা, এটাতে আমি আরেকবার ট্রাই করি। ওকে, সো নেটের জন্য এখানে একটু সময় নিচ্ছে লোডিং হইতে। সো আপনারা এই জায়গা থেকে হচ্ছে ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন খুব ইজিলি। আমি পরবর্তীতে এটা দেখাই দিব। সময় নষ্ট না করে আমি আরেকটা পদ্ধতি দেখাই দিই, সেটা হচ্ছে আপনি সরাসরি ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে যাওয়ার পর আমরা হচ্ছে যেটা করব, নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর যেই ভিডিওটা আমরা তৈরি করলাম সেই প্রজেক্টটা আমরা এখানে ওপেন করব। ঠিক আছে, এই প্রজেক্টটা আমরা ওপেন করার পর আমরা যদি প্রজেক্টটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর হালকা করে যদি আমরা এটাকে একটু জুম করে দেই, এই যে দেখেন আমাদের যে ওয়াটারমার্কটা, এটা হালকা করে একটু জুম করে দিলাম, অর্থাৎ আমি এই অংশটা বাইরে দিয়ে দিলাম। এবার যদি আমি প্লে করি, আমি এটা একটু নিচে নামিয়ে দিই, মাঝ বরাবর সুন্দর করে। So এবার আমি প্লে করলে একদম পারফেক্টলি আমার লোগোর ইন্ট্রোটা আমি কিন্তু দেখতে পারবো। সো এখানে কিন্তু আমার কোনো ওয়াটারমার্ক থাকবে না, আমি এগুলো ডিলিট করে দিলাম। এটা আমি কাস্টমাইজ করে সেট করে নিব, দেন আমি প্লে করি। দেখেন কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক কিন্তু আমার এখানে শো করছে না। দেন এখান থেকে আমি হচ্ছে একদম 1080 1080 বা 2K বা 4K তে আমি এটা ডাউনলোড করে নিতে পারবো। So আমি যদি এবার ডাউনলোড করি 2K তে, ওকে, এবার যদি আমরা এটা প্লে করি, দেখেন এবার কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক আমাদের এখানে শো করছে না। সো আপনি যে কোনো ধরনের লোগো দিয়েই এই ধরনের প্রফেশনাল মানের লোগো অ্যানিমেশন গুলো করতে পারবেন। সো এটা আপনি চাইলে ওয়েবসাইটে সরাসরি যেতে পারেন, অথবা আপনি যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে যাওয়ার পর আপনি যদি এখানে লিখেন রেন্ডার ফরেস্ট, এই যে রেন্ডার ফরেস্ট লিখে আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন, তাহলে আপনি এখানেও কিন্তু রেন্ডার ফরেস্ট ভিডিও অ্যান্ড অ্যানিমেশন নামে একটা অ্যাপস পেয়ে যাবেন। সো আপনি চাইলে গুগল করতে পারেন। সো এখানে আমার অ্যাপসটা হচ্ছে যেহেতু ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই আপডেট দেখাচ্ছে। আপনার এখানে ইনস্টল করা দেখাবে, আপনি ইনস্টল করে নেবেন। আমি এখানে আপডেট করে দিচ্ছি। সো সেম প্রসেসে কাজটা আপনি অ্যাপস দিয়েও করতে পারবেন, আপনার গুগলে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। সো আমি অ্যাপসে যাচ্ছি। অ্যাপসে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে মোটামুটি যতগুলো ছিল সবকিছু এখানে রয়েছে। এই যে দেখেন এখানে সমস্ত ইন্ট্রোগুলো এখানে আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ইন্ট্রো সিলেক্ট করতে পারবেন। সো আমি এখানে সিওলে যাচ্ছি, সিওল থেকে আমরা সবগুলো একবারেই দেখবো। ওকে, সেম প্রসেস, সেম ভাবে এখানে সবগুলো থাকবে। আপনি একটা একটা করে প্লে করে দেখতে পারবেন, যেটা পছন্দ হবে, যেটা ভালো লাগবে, দেন সেইটা আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে এখানে অনেক ধরনের আছে, আপনি প্রত্যেকটাই চেক করে করে দেখে নিতে পারবেন। আমি দুই একটা আপনাদেরকে প্লে করে দেখাই। ওকে,
সো এরকম আছে, আপনি যদি আবার দেখেন অনেক ক্যাটাগরির অনেক ধরনের আছে। আপনি প্রত্যেকটাই মানে প্লে করে করে দেখবেন যে কোনটা আপনার হচ্ছে বেটার মনে হয় বা কোনটা ভালো মনে হয়। ঠিক আছে, খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটাই। সো আপনি যেটা পছন্দ, যেটা কাস্টমাইজ করতে চান, আপনি সেটাই করতে পারবেন। আচ্ছা, ওকে। সো ধরেন আপনি এটা হচ্ছে এডিট করবেন। সো যেটা করবেন, আবার সেম প্রসেসে আপনি ক্রিয়েট নাও বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট নাও, এরপর আপনার সেম ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে এই যে ইওর লোগো হেয়ার, এইখানে জাস্ট ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার গ্যালারিতে বা আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। সো আপনি আপনার ফাইল ম্যানেজারে যান। সো আমি এখান থেকে আমার একটা লোগো ইন্ট্রো এখানে দিয়ে দিব। আচ্ছা, ফ্রি কোনো লোগো। সো ধরেন এই যে ডক টাইমের যে লোগোটা আছে বা এই যে লোগোটা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে আমরা প্রিভিউতে চলে যাবো। এই যে নিচে দেখেন প্রিভিউ নামে যে অপশনটি আছে, এই প্রিভিউতে ক্লিক করবেন। দেন ফার্স্ট প্রিভিউ, একদম প্রথমটা ফার্স্ট প্রিভিউ। এখানে সাইন ইন করতে বললে আপনারা জাস্ট সাইন ইন করে নেবেন। সাইন ইন উইথ ফেসবুক অথবা গুগল, যে কোনো একটা দিয়ে সাইন ইন করতে পারবেন। আচ্ছা, আমি এখানে ফেসবুক দিয়ে সাইন ইন করে নিলাম, আপনারা গুগল দিয়েও করে নিতে পারবেন। ওকে, আমাদের সাইন ইন কমপ্লিট। আমরা এখন ফার্স্ট প্রিভিউতে ক্লিক করব। আচ্ছা, এটা আবার বলতেছে। ফার্স্ট প্রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে আপনার রেন্ডার হওয়া শুরু হবে। দেন আস্তে আস্তে আপনার হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট হবে। লোগোটা কিন্তু অবশ্যই পিএনজি, এটা ভালো হবে না। অবশ্যই লোগো পিএনজি হইতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। আচ্ছা, আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে, আমরা এখন প্লে করে দেখব। ওকে, ঠিক আছে। So, আমাদের লোগোটা কিন্তু একদম অ্যানিমেশন হয়ে গেছে। সো আমরা এখন এটা জাস্ট ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার জন্য আমি এখানে ডাউনলোড উইথ ওয়াটারমার্ক যে লেখাটা নিচে, সেই বাটনে ক্লিক করব, ডাউনলোড উইথ ওয়াটারমার্ক। সেখানে আপনাকে ওয়াটারমার্ক সহই ডাউনলোড করতে হবে, কারণ আপনার এটা ফ্রি ভার্সন আমরা ইউজ করতেছি। আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। ওকে, সো আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন সেম প্রসেসে আপনি ক্যাপকাটে যাবেন, ক্যাপকাট থেকে আপনি সেইটার ওয়াটারমার্কটা রিমুভ করে ফেলবেন। এই যে আমরা যদি এখানে প্লে করি, পুরো ভিডিওটা আমরা এখানে দেখতে পারবো। দেন আপনি সেম প্রসেসে এটাকে সিলেক্ট করে একটু সাইজটা আপনি হালকা করে বাড়িয়ে দিবেন। ওকে, দেন আমরা যদি প্লে করি,
ওকে, সো আমরা এখন এটাকে এক্সপোর্ট করব। জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। সো একই ভাবে আপনি যদি এখানে দেখেন, এখানে ইন্ট্রোর সাথে সাথে অনেকগুলো আউটরো রয়েছে। সো সেম প্রসেসে আপনি আউটরো গুলো মেক করতে পারবেন। আপনি যদি এখানে সার্চ অপশনে এসে সার্চ করেন, এই সার্চ টেম্পলে আপনি যদি এখানে লিখেন আউটরো, লিখে আপনি যদি সার্চ দেন, দেখবেন যে অনেকগুলো আউটরো আপনার সামনে চলে আসবে। এই যে প্রত্যেকটা একটা করে কিন্তু ব্যবহার করতে পারবেন। সাপোজ এই যে ইউটিউব চ্যানেলে যে ইন্ট্রো বা আউটরো, যেটা আমরা ইন্ট্রোটা মূলত কিন্তু আউটরো হিসেবে ব্যবহার করা হয়, আসলে ইন্ট্রো আউটরো দুটাই সেম ব্যবহার করতে পারেন। এই ধরনের চ্যানেল ইন্ট্রো বা আউটরোটাও কিন্তু আপনি চাইলে এখানে জাস্ট কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি প্রত্যেকটা জিনিস এখানে জাস্ট ছবিগুলো চেঞ্জ করে দিবেন। এই যে এখানে প্রত্যেকটা ছবি, ভিডিও সব টেমপ্লেট অপশন দেওয়া আছে। আপনি একটা একটা করে জাস্ট শুধু চেঞ্জ করে ফেলবেন। প্রত্যেকটা ছোট ছোট ভিডিও থাকতে হবে। দেন আপনি এই যে প্রত্যেকটা আপনি ইমেজে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি আপনার ইমেজটা চেঞ্জ করে ফেলবেন। জাস্ট গ্যালারিতে চলে যাবেন, এখান থেকে আপনি আপনার ইমেজ দিয়ে দিবেন। ধরেন আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইমেজ। দেন এই যে সেম প্রসেসে আপনি যদি এটা ব্যবহার করতে চান টেমপ্লেট, এই যে ইয়োর ভিডিও 9, ইয়োর ভিডিও 7, ভিডিও 6, মানে অনেকগুলো ভিডিও ছোট ছোট এরকম আপনার থাকতে হবে। তো আপনি জাস্ট সেগুলো জাস্ট শুধু এখানে সব বসায় দিয়ে আপনি প্রিভিউতে ক্লিক করে দিবেন। আপনি যখন ওইটা করবেন তখন সেম এই ধরনের একটা ভিডিও মেক হবে। আবার আপনি যদি এই আউটরোটা দেখাই, পুরো ভিডিওটাই কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট এই যে ক্রিয়েট নাওতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাকে একটা করে সিন অ্যাড করতে হবে, অর্থাৎ আপনাকে কাস্টমাইজ করতে হবে টেমপ্লেটটা। এই যে প্রথমে বলছে যে আপনার সোশ্যাল আইকনটা, আপনার আইকনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি কোন সোশ্যাল আইকনটা ব্যবহার করতে চান। এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনি একটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার এন্ডিং আইকন, অনেকগুলো এন্ডিং আইকন আছে। এই যে সাবস্ক্রাইব বাটনগুলো, আপনি কোন বাটনটা দিতে চান। এরপরে আপনার হচ্ছে লোগো অ্যানিমেশনটা আপনার কিভাবে হতে হবে সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমরা যদি এখান থেকে একটা সিলেক্ট করে দিই, এই সিনটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিয়েছি। সো এইভাবে আপনাকে একটা একটা করে সিন এখানে অ্যাড করে দিতে হবে, এবং পরবর্তীতে আপনি এগুলো টেক্সটগুলো চেঞ্জ করে ফেলবেন। সাপোজ আমি এই সিনটা এডিট করব, সো আমি এডিটে ক্লিক করছি। এখানে এসে আপনি এটা এডিট করতে পারবেন। প্রত্যেকটার সাইডে দেখবেন যে একটা কলম আছে, সো আপনি এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনি এই যে প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা জিনিস আপনি সিলেক্ট করতে পারবেন, এবং প্রত্যেকটা লেখা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমার এখানে যে ফেসবুক নেম, এইটা ধরেন আমি আমারটা দিব, তো আমি এখানে দিব যে রাজু ইসলাম সাপোজ .com। আমি এখানে যদি ডান দিয়ে দিই, তাহলে দেখেন যে আমার নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এটা আপনার সাইজটা একটু ছোট করে নিতে হবে, বা আপনি যদি ফিল কালার দিতে না চান, আপনি জাস্ট শুধু টেক্সটটা দিবেন। চাইলেও ফন্টও আপনি চেঞ্জ করতে পারেন।
সো এরকম প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে যেটাকে সিলেক্ট করবেন সেখানে আপনার এটা চেঞ্জ হবে। আপনি চাইলে লোগোর যে আইকনটা সেই লোগোর আইকনটাও চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা আমার লোগো একটা, আমি লোগোর আইকন এটা দিলাম। সো দেখেন লোগোর আইকনটা ওখানে বসে যাবে। ভিডিও হোল্ডার, আপনি যদি এখানে একটা ভিডিও অ্যাড করতে চান, ছোট ভিডিও, আপনার স্টক ভিডিও বা আপনার যেই ভিডিওটা আছে সেখানে আপনি ফাইল ম্যানেজার থেকে আপনি আপনার একটা ভিডিও এখানে অ্যাড করে দিতে পারবেন। সো এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু কাস্টমাইজ করা যায়। সো আপনি চাইলে এগুলো প্রত্যেকটা জিনিস এখানে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এখানে আমার একটা ছোট ভিডিও দিলাম। সো এইভাবে প্রতিটা জিনিস আপনি এডিট করে ফেলবেন। যখন আপনার এগুলো এডিট করা হয়ে যাবে দেন আপনি প্রিভিউতে চলে যাবেন। প্রিভিউতে গেলে এটা অটোমেটিক্যালি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। ওকে, সো আমরা যেহেতু এখানে অনেকগুলো এখনো পুরো কমপ্লিট করি নাই, দ্যাটস ওয়াই এখানে আমাদের এটা এখনই কমপ্লিট হবে না। আবার এখানে মিউজিক দেখাচ্ছে, আপনি চাইলে এই মিউজিকটা অ্যাপ্লাই করতে পারেন। এই যে এরপরে ফার্স্ট প্রিভিউতে চলে গেলে আপনার সেটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে এই যে এখানে মানে ইউটিউব আউটরো প্যাক যেটা আছে এইটার ভিতরে গেলেই আপনি সমস্ত প্যাকগুলো পেয়ে যাবেন, মানে সমস্ত ফিচারগুলো আপনি এখানে দেখতে পারবেন। অ্যাড সিনটা আপনি কেমন চাচ্ছেন, কোনটা আপনি আউটরো হিসেবে চাচ্ছেন, আপনি সেটা সিলেক্ট করে নেবেন। যেটা আপনার আউটরো পছন্দ, আপনার আউটরো যদি আপনার এরকম হয় আপনি জাস্ট এইটা সিলেক্ট করে অ্যাড সিনে চলে যাবেন। দেন এইটা আপনি হচ্ছে এই যে এডিট বাটন থেকে এডিট করে আপনি হচ্ছে এক্সপোর্ট করে নেবেন। দ্যাটস ইট, খুবই ইজি মেথড। সবাই একটু নিজেরা একটু প্র্যাকটিস করবেন, নিজেরা একটু এখানে চেষ্টা করলেই দেখবেন যে ইজিলি আপনি করতে পারবেন। এখানে সব অপশন দেয়াই আছে। এই যে রিপ্লেস সিন, আপনি চাইলে রিপ্লেস করতে পারেন ইমেজ 1, ইমেজ 2, টেক্সট ফিল। প্রত্যেকটা জিনিস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চলে আসবে, দেখেন খুবই সহজ ভাবে। আপনি যদি ইমেজ 1-এ ক্লিক করেন, এই যে ইমেজ 1টা চেঞ্জ করতে বলবে, আপনি জাস্ট এই যে অ্যাড ইমেজ লেখাই আছে, আপনি জাস্ট অ্যাড ইমেজে ক্লিক করে এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেন। ওকে, ওকে, সো এখান থেকে আপনি একটা ইমেজ সিলেক্ট করে দিবেন। ধরেন আমরা এইটাই দিলাম আমাদের লোগোটা। এরপরে বলছে যে আপনার ইমেজ 2, আপনি চাইলে আপনার যে ইমেজ চ্যানেলের যে লোগো সেই বা আপনার যদি ছবি থাকে আপনার ছবি বা আপনি যেটা দিতে চান সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে টেক্সট ফিল 1, আপনি চাইলে এই টেক্সটটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনি হচ্ছে আপনার যদি ট্যাগলাইন বা হেডলাইন থাকে সেটা আপনি এখানে বসাবেন। হুম, আমি এখানে দিই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডান। এরপর হচ্ছে আপনার টেক্সট ফিল 2, আপনি যদি এটা দিতে চান আপনি দিবেন, না দিতে চাইলে আপনি ডিলিট করে দিবেন। আমি এখানে লিখে দিলাম যে স্টে উইথ আজ, জাস্ট ওকে। এরপর হচ্ছে টেক্সট ফিল 3, এই যে আপনি এখানে আপনার চ্যানেলের নাম দিতে পারেন। সাপোজ আমি এখানে যদি চ্যানেলের নাম দিই যে আইটি স্কিল বাংলাদেশ বা আইটি স্কিল, জাস্ট আমি এখানে দিলাম। এরপর হচ্ছে টেক্সট ফিল 4, আপনি চাইলে এখানে দিতে পারেন লার্ন স্কিল, গ্রো ক্যারিয়ার। আমি জাস্ট একটা স্লোগান এখানে দিলাম। সো প্রতিটা জিনিস আপনি এভাবে একটা একটা করে চেঞ্জ করে ফেলবেন। এরপর হচ্ছে আপনার টেক্সট ফিল 5, এখানে সাবস্ক্রাইব বাটন, আপনি এটা যা আছে আপনি চাইলে তাও রাখতে পারেন, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে ভিডিও হোল্ডার, আপনি চাইলে এখানে একটা ভিডিও অ্যাড করতে পারেন। নেক্সট আপনার কোন ভিডিওটা আসবে বা কোন ভিডিওটা আপনার ইউটিউবে সবচেয়ে পপুলার, এই ধরনের বা আপনার কোনো ধরনের কোনো যদি ছোট ভিডিও থাকে আপনি একটা ভিডিও এখানে অ্যাড করে ফেলবেন। ওকে, সো আমি এখানে জাস্ট এই ভিডিওটা দিলাম। সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি এই সিনটা ক্লোজ করে আপনি প্রিভিউতে চলে যাবেন। দেন আপনি একটা মিউজিক অ্যাড করতে বলবে, আপনি চাইলে এই মিউজিকটা দিতে পারেন বা আপনি স্কিপ করে আরো মিউজিক বাটন দেখেন নিচে আছে, আপনি নিচের মিউজিকটাও দিতে পারেন অথবা আপনি এটা স্কিপ করতে পারেন।
মিউজিকটাকে শুনবেন, যদি মিউজিক ভালো না থাকে ক্যাপকাটেও আপনি মিউজিক পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন। ওকে, সো আমরা এটা মানে হচ্ছে স্কিপ করে দিয়েছি। সো এবার ফার্স্ট প্রিভিউতে ক্লিক করব। এরপর মোটামুটি আমাদের কাজ ওকে। এখন আমাদের হচ্ছে ভিডিওটা সাহেব শুনতেছেন? রেন্ডারিং হওয়া শুরু হয়ে গেছে, তো এখন প্রসেসিং হবে। শরীফুল সাহেব, শরীফুল সাহেব আছেন? তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।